হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব 2026-এর এএনএম জিএনএম পরীক্ষায় আসা তিনটা কোশ্চেন। দেখো তিনটা কোশ্চেনে খুব ভালো, এই ধরনের কোশ্চেন দেখো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে। দেখো কোশ্চেন নম্বর 1-এ কী বলা আছে, √x + y + z + 2 ইন্টু √এর মধ্যে yz + zx। তো তুমি দেখো এইটা ফর্মুলার সাহায্যেও আমরা করতে পারি বা ভ্যালু পুটিংয়ের মাধ্যমেও আমরা করতে পারি। দেখো ভ্যালু পুটিংয়ের মাধ্যমে যদি করি, দেখো আমরা যদি x = 1, y = 2 আর z = 3 পুট করি, তাহলে আমরা কি পাই এক্সপ্রেশনটা থেকে? তাহলে তোমার এখানে কি আছে, x + y + z, x মানে 1, y মানে x মানে 1, y মানে 2 আর z মানে 3, তাই তো? তাহলে 1 + 2 3, 3 3 কত হয়ে যাবে 6, প্লাস এখানে কি পাবো, দেখো এখানে আছে yz, y এর ভ্যালু কত 2, z এর ভ্যালু 3, z এর ভ্যালু 3 আর x এর ভ্যালু কত 1। তার মানে 2 আর 3 মাল্টিপ্লাই করলে 6, 3 আর 1কে মাল্টিপ্লাই করলে 3, তার মানে এখান থেকে পাচ্ছি 6 আর এখান থেকে পাচ্ছি 3, তারপরে 6 + 3 9। তাহলে 9কে স্কোয়ার রুটের মধ্যে √এর মধ্যে 9 আছে, সেটা বাইরে বের করে আসলে কত আসবে, 3 আসবে। তার মানে এই পুরো পার্টটা থেকে আমরা পেলাম 3, তার সঙ্গে আগে কত দেওয়া আছে 2 আছে, তার মানে 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 6। তার মানে আলটিমেটলি এই এক্সপ্রেশনটা থেকে আমরা পাচ্ছি কত, √6 + 6। এটাকে যদি আমরা সলভ করি, 6 আর 6 যোগ করলে কত হয় 12। এখান থেকে তুমি দেখো 12কে যদি ফ্যাক্টরাইজ ভেঙে দাও, তাহলে কত পাবে তুমি এখান থেকে, এটাকে ভেঙে আমরা এরকম লিখতে পারি 4 × 3 লিখতে পারি। তো তার মানে এখান থেকে √4টার থেকে তুমি 2 বাইরে চলে আসবে, তার মানে আলটিমেটলি 2√3 পাবে এখান থেকে, তাই তো? তার মানে আমার সেই অপশনটাই কারেক্ট হবে যেখানে x = 1, y = 2 আর z = 3 পুট করার পরে আমার 2√3 আসবে। দেখো পুট করছি, x = 1, y = 2, z = 3, এখান থেকে কি পাচ্ছি 1 আর 2 3, 3 6, √6 পাচ্ছি, √6 পাচ্ছি। আমাদের রিকোয়ারমেন্ট কি 2√3, 2√3 এটা আমাদের রিকোয়ারমেন্ট। তার মানে অপশন এ হবে না। অপশন বিতে যদি দেখি, এক্স এর জায়গায় আমরা কি পুট করব, এক্স এর জায়গায় আমরা 1 পুট করব, ওয়াই এর জায়গায় 2 আর জেড এর জায়গায় 3 পুট করব। দেখো এখান থেকে কি পাচ্ছি, আলটিমেটলি এখান থেকে পাচ্ছি এখানে 1, এটা √2 + √3 এরকম পাচ্ছি। আমার দরকার 2√3 আর আমরা এক্সপ্রেশনটা পাচ্ছি 1 + √2 + √3, তার মানে এটাও হবে না, অপশন বিও হবে না। অপশন সিতে কি বলা আছে, অপশন সিতে বলা আছে, দেখো অপশন সিতে যদি ভ্যালু পুট করি, x = 1, y = 2 আর z = 3, এখান থেকে ফার্স্ট এক্সপ্রেশন থেকে কি পেলাম 1 আর 2 3, তার মানে √3 প্লাস z এর জায়গায় √3 বসালে কি হয়ে যায় √3, √3 + √3 মানে কত 2√3। দেখো আমাদের রিকোয়ারমেন্ট কত ছিল, আনসার সেটাই হবে যেখানে x y z এর মান পুট করার পরে আমার 2√3 আসবে, তার মানে অপশন সি হতে পারে। অপশন ডিতে যদি ভ্যালু পুট করো, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2, জেড এর জায়গায় 3, তুমি দেখো এইখান থেকে কত পাচ্ছ 1 পাচ্ছ আর এখান থেকে √5, তার মানে অপশন ডি থেকে আমরা যেটা পাচ্ছি 1 + √5, আমাদের রিকোয়ারমেন্ট ছিল 2√3, তার মানে এটাও হবে না। তার মানে ফাইনালি আমাদের কি হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এইরকমভাবে খুব সহজে ভ্যালু পুটিংয়ের মাধ্যমে এই ধরনের কোশ্চেন সলভ করতে পারি। আচ্ছা দেখো এরপরে কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে, কোশ্চেন নাম্বার 2তে কি বলা আছে, ইফ sin θ + cos θ = 2, তারপর একটা কন্ডিশন দেওয়া আছে যেখানে থিটার ভ্যালুটা হচ্ছে 0-র সমান বা 0-র থেকে বড়। আবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে ফাইয়ের ভ্যালুটা হচ্ছে π/2 অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে ফাইয়ের ভ্যালু 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রি থেকে কম, তাহলে তোমাকে ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে cos θ + sin φ। দেখো এটাও খুব কমন কোশ্চেন, এই ধরনের কোশ্চেন প্রায় সব পরীক্ষায় আসে। দেখো তোমার কাছে যদি এই রকম ধরনের কোনো এক্সপ্রেশন থাকে sin θ + cos θ = 2 বা =2 যখন এক্সপ্রেশন থাকবে, তুমি সবসময় মাথায় রাখবে একটা এখানে দুটো রাশি আছে, একটা sin θ একটা cos θ, এটা থেকেও তুমি 1 পাবে, এটা থেকেও 1 পাবে, তখনই ইকুয়েশনটা গিয়ে 2-তে হয়। এবার আমরা কি জানি sin θ ভ্যালু কত, sin θ যদি আমি সেটাই যদি পুট করি, তার মানে sin θ = 1, sin θ = 1 হলে কি হয়ে যাবে 1 মানে আমরা কি জানি sin 90 ডিগ্রি, সাইনের কত ডিগ্রিতে ভ্যালু 1 হয়
90 ডিগ্রিতে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, তার মানে এখান থেকে কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে এখান থেকে একবার পেলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার তুমি দেখো কস ফাই ছিল এটা, কস ফাই ইকুয়াল টু কি লিখবো একবার সেমভাবে, কস ফাই ইকুয়াল টু 1, দেখো কস ফাই ইকুয়াল টু 1, কসের কত ভ্যালুতে ভ্যালু 1 হয়, কস জিরোর ভ্যালুতে, দেখো কস 0, তার মানে কস ফাই ইকুয়াল টু কস 0, আলটিমেটলি এখান থেকে ফাই ইকুয়াল টু কত পেলে 0, তার মানে ফাইয়ের ভ্যালু কত পেলাম 0, তাহলে এখানে জাস্ট পুট করবো থিটার মান কত পেয়েছি 0, কস 0 মান কত, কস 0-র মান হচ্ছে 1, তার মানে এখান থেকে পেলাম 1, আর এখানে ফাই বলতে কত পেয়েছি, আচ্ছা ভুল হয়েছে, থিটার ভ্যালু আমরা কত পেয়েছি 90, তার মানে এখানে এটা কত হবে কস 90-এর মান কত 0, আর এখানে কত আছে ফাই আছে, তার মানে ফাইয়ের ভ্যালু কত পেয়েছি, এখানে ফাইয়ের ভ্যালু পেয়েছি 0, তার মানে এটা কত হয়ে যাবে সাইন 0-এর ভ্যালু কত 0, তার মানে তোমার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কত 0 আনসার হয়ে যাবে। দেখো আমার মনে হয় কোশ্চেনটা তো একটু রং, যেটা ফাইন্ড আউট করতে দিয়েছিল সেটা হয়তো আমাদের ভুল লেখা হয়েছে, হয়তো কোশ্চেনটা এই রকম ছিল, সাইন ফাই সেম এই কোশ্চেনটাই ছিল, তার মানে এই কোশ্চেনটার আনসার হয়ে যাবে 0, কোশ্চেন নাম্বার 2। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, এটাও খুব ক্লাসিক্যাল কোশ্চেন এসছে, এই ধরনের কোশ্চেন এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারে কোনো বছর আসেনি, এই বছর ডাব্লিউবিসিএসের কোশ্চেনও খুব কঠিন হয়েছে, সঙ্গে সঙ্গে এএনএম জিএমের ম্যাথ পোর্শনটা ভালো কঠিন হয়েছে, এই ধরনের কোশ্চেন সাধারণত আসে না এএনএম জিএনএম পরীক্ষায়। দেখো কোশ্চেন নাম্বার 3 নম্বরে কি বলা আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তারপরে তোমাকে এই এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেটা ইকুয়াল টু ল্যামডা, তো ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। দেখো তার মানে তোমার কি লেখা আছে এখানে, a কিউব প্লাস বি কিউব বাই এ বি সি ইকুয়াল টু বি কিউব প্লাস সি কিউব বাই এ বি সি ইকুয়াল টু সি কিউব প্লাস এ কিউব বাই এ বি সি ইকুয়াল টু ল্যামডা, তাই তো এইরকম এক্সপ্রেশন দেওয়া আছে। দেখো এই রকম, দেখো আমরা তো আগে পড়েছি, যদি তোমার কাছে এই রকম এক্সপ্রেশন থাকে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি প্লাস ই বাই এফ, এই ধরনের যদি এক্সপ্রেশন থাকে, এই এক্সপ্রেশনটা সমান সমান কী হয়ে যায়, উপরেরগুলো যোগ আর নিচে এ প্লাস সি প্লাস ই, তিনটে সংখ্যা যদি যোগ করি উপরে লগগুলোর যোগ করি, তাহলে নিচে হরগুলোর যোগ করতে হবে, বি প্লাস ডি প্লাস এফ, এইরকমভাবে এইখানেও আমরা সেম কাজ করব। তাহলে তুমি দেখো ল্যামডা ইকুয়াল টু কী লিখতে পারি, সেই রকমভাবে যদি আমরা করি, তাহলে তুমি দেখো উপরেরগুলো যোগ করব, এ কিউব আর এ কিউব, তাহলে কী হয়ে যাবে 2a কিউব হয়ে যাবে। এখন এখানে একটু মুছে দিচ্ছি, উপরের লবগুলো যদি যোগ করি, এ কিউব আর এ কিউব কত হয়ে যাবে 2a কিউব, দেখো 2 কমন নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে বি কিউব আর বি কিউব, তার মানে কত হয়ে যাবে 2b কিউব, বি 2 কমন নিয়ে নিচ্ছি, তারপরে তুমি দেখো সি কিউব আর সি কিউব যোগ করলে 2c কিউব, 2 কমন নিয়ে নিচ্ছি, তার মানে 2, এরকম এক্সপ্রেশন পড়ে থাকলো, আর নিচে কি পড়ে থাকবে এবিসি, এবিসি 3বার এবিসি, তার মানে কী হয়ে যাবে 3abc, তাই তো। দেখো এই ধরনের এক্সপ্রেশন পেলে, আচ্ছা দেখো এখানে একটা স্পেশাল কন্ডিশন ইমপ্লিমেন্টেশন থাকে, এই কোশ্চেনটাতে দেওয়া আছে, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, আমরা সবসময় লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। যদি আমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তারপরে জাস্ট এখানে দেখো ভ্যালু পুট করব, দেখো 2 যা ছিল রেখে দিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই জায়গাটা কী লিখবো 3abc, নিচে কত 3abc ছিল, দেখো 3abc ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে আলটিমেটলি কত পড়ে থাকবে 2, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো খুব ভালো কোশ্চেন, আগের কোশ্চেনটা, এই 3টা কোশ্চেনই ভালো, আর একটা কোশ্চেন আছে খুব ভালো কোশ্চেন এসছে এএনএম জিএনএম এর পরীক্ষা। চলো আজকের মতো এইটুকুই, টাটা।